দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি। হঠাৎ করেই দুপুরবেলা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চেনা মানুষের নাম্বার। ফোনের ওপার থেকে, দাদা, ভাইয়ের বিয়ে, আসতে তোমাকে হবেই। আমার শতবারণ সত্ত্বেও তার নাছোড়বান্দা উত্তর হলো, তোমায় আসতেই হবে। ভাইয়ের এই কথা কি দাদা ফেলতে পারে? ব্যাস, চলে গেলাম একদিনের জন্য কাটোয়া। একদিনের জন্য কাটোয়া যাওয়া যতটা না আনন্দের, তার থেকে অনেক বেশি হেক্টিক। কিন্তু কিছু মানুষের আবদার আমরা ফেরাতে পারি না। আর এতক্ষণ ধরে যার কথা বলছিলাম তার পুরো নাম কি জানো? সৈয়দ রাফিউ আনসার। কি এই মন্দির মসজিদ বিবাদের যুগে একটু ঘাবড়ে গেলে তো? হ্যাঁ, ধর্মের ঊর্ধ্বে উঠে ও ছোটবেলা থেকেই আমাদের বাড়িতেই প্রায় মানুষ। আমরা এক থালায় খেয়েছি, একসাথে ঘুরতে গিয়েছি, সর্বোপরি একসাথে বেড়ে উঠেছি। ধন্যবাদ আমাদের মা বাবাদের, যারা আমাদের এই শিক্ষাটা দিয়েছিল। আর এতক্ষণ ধরে যার কথা বলছিলাম, এই হলো সেই ব্যক্তি। আর ভাইয়ের বিয়ে তো সে ক্যামেরার সামনে দুঃখের সাথে বলেই দিল, বিয়ে হয়ে গেল, তোরটা কবে? আমাদের কেউ বিয়ে করবে না দাদা। একবার ডিপলি চিন্তা করো তো, এগুলো কি মানা যায়? কে বলেছিল ওকে যে ক্যামেরার সামনে এত বড় একটা সত্যি কথা বলে দিতে? আর ভাইয়ের বিয়েতে ও কিন্তু আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি। আর সবশেষে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের আশেপাশের মানুষগুলোকে ধর্ম বা জাতপাত দিয়ে নয়, তাদের ব্যবহার দিয়েই বিচার করো।